শুরু ডান্স ফিভার সিজন 3 যাত্রা। অনেকটা পথ চলবো আমরা একসাথে। আর এই ডান্স ফিভারের মঞ্চকে আরও সুন্দর করে তুলতে যারা দিন রাত্রি পরিশ্রম করে প্রতিটা পারফরমেন্সকে নিখুঁত করে সাজিয়েছে, সেই কোরিওগ্রাফারদের ডান্স দিয়ে শুরু হোক আজকের শুভারম্ভ। शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई, सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई शहनाई। हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई, सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई शहनाई। ख्वाबों के बीच कच्ची जमीन पे हमको बोना है, आशा के मोती सांसों की माला हमें पिरोना है, अपना बोझा मिल के साथ ही हमको ढोना है। शहनाई शहनाई शहनाई। रास रचिल्यो साज सजिल्यो शुभ घड़ी छे आवी, आछा आछा टमटमाता शमणाओ छे लावी ओ लावी ओ लावी। रंगी परोड़ आवी खुशियों संगे लावी, हर खाए हयू हाय हाय। रंगी परोड़ आवी खुशियों संगे लावी, हर खाए हयू हाय 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 हाय। हाँ, मजा है जिंदगी नशा है जिंदगी, धीरे धीरे चढ़ेगी। हाँ, दुआ दे जिंदगी बता दे जिंदगी, बात अपनी बनेगी। हाँ, ख्वाबों के बीच कच्ची जमीन पे हमको बोना है, आशा के मोती सांसों की माला हमें पिरोना है, अपना बोझा मिल के साथ ही हमको ढोना है। शहनाई शहनाई शहनाई। शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई, सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई। रचिल्यो साज सजिल्यो शुभ घड़ी छे आवी, आछा आछा टमटमाता शमणाओ छे लावी ओ लावी। ये भाला Dance fever, dance fever, dance fever, dance fever। দেব নই জিত নই নই পরমব্রত প্রোডাকশনের লুচি আর ঘুগনিকে নমস্কার, আমি শুভব্রত। কয়েক মাস ধরে এই দার্জিলিং থেকে সুন্দরবন অডিশনের মাধ্যমে আমরা বাছাই করেছি বেশ কয়েকজন ডান্সারকে, যাদেরকে নিয়ে আজ থেকে আমরা শুরু করব আমাদের যাত্রা, যাদের পারফরমেন্স আজকে এই মঞ্চে দেখব, এবং তাদেরকে তো অবশ্যই ডাকবো, কিন্তু তার আগে তাদেরকে জাজ করবে কে 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 আরে দাদা চিন্তা করছেন কেন, জাজেসও রয়েছে আমাদের। আর জাজেস যাদেরকে এই মঞ্চে ইনভাইট করব, নামগুলো বলছি না, দেখে নিন। एक हो गए हम और तुम, तो उड़ गई नींदे रे, और खन की पायल मस्ती में तो कंगन।
তো জাজেসকে অলরেডি পেয়ে গেছি আমরা। আমার পাশেই রয়েছে সুন্দরী আয়েশা, আর ওদিকে দেখতে পাচ্ছি মানে মেয়েদের জান প্রাণ যে সেই অভিয়ান এই মুহূর্তে এই মঞ্চে রয়েছে আমাদের সঙ্গে, এবং তারা বিচার করবে আমাদের পার্টিসিপেন্টদেরকে, তাই তো? আর তো এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের দেখতে পাচ্ছি। হ্যালো সবাইকে, অল দ্য বেস্ট। খুব ভালো করে পারফর্ম করো, কম্পিটিশনটা মাথায় নেবে না, জাস্ট মাথায় রাখবে স্টেজে যখন আসবো খুব মজা করব, ফাটিয়ে নাচবো। আর যখন পারফর্ম করবে তখন এটা শুধু মাথায় রাখবে যে তুমি ওয়ার্ল্ডের বেস্ট ডান্সার, সেই মতো নাচ করবে। কে দেখছে, আমরা কি দেখছি, কি কি ভাবছে, কিচ্ছু ভাবার দরকার নেই। জাস্ট স্টেজে আসবে, এনজয় করবে, ডান্স করবে, দ্যাটস ইট। অল দ্য বেস্ট। ঠিক আছে, জাজেসদের অবশ্যই বলবো নিজস্ব সিট গ্রহণ করার জন্য। আমাদেরও কাজ প্রায় শুরু করে দিতে হবে, কারণ রয়েছে অনেকজন পার্টিসিপেন্ট যাদের পারফরমেন্স এই মঞ্চে আমরা দেখব, যাদের বিচার করবে অবশ্যই অভিয়ান আর সঙ্গে আয়েশা। আর তাদেরকে তো ডেকে নেবই, কারণ আজ থেকে আমাদের যাত্রা শুরু হলো, চলবে অনেক দিন। আর আজকের দিনটি একটু স্পেশাল দিন আর কি। আমরা কিছু খুঁজলে যাই গুগলে, তাই তো? কাউকে খুঁজলে যাই ফেসবুকে, আর কিছু না পেলে আমরা যার কাছে যাই সে হচ্ছে আমাদের মা। গত 10ই মে আমরা পেরিয়ে এলাম সেই দিনটি, ওয়ার্ল্ড মাদার্স ডে। আর সেই দিনটিকেই আজকে আমরা আমাদের প্রথম এপিসোডে সেলিব্রেট করব। আজ সেলিব্রেট করব আমরা মাদার্স ডে স্পেশাল এপিসোড। আর আমাদের প্রথম এপিসোডের প্রথম পারফর্মারকে এবারে মঞ্চে ডাকবার পালা, যাকে দেখে বলতে হতেই পারে অসম সালা, অসম সালা, অসম সালা। So please welcome on the stage Srotoshini Bag from Howrah. বাতাসে আগুন, এত গরম পড়েছে আর কি, তার মধ্যে যেই বৃষ্টির গানে নাচলো একটু তো মনটা শীতল হলো, এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই আমার। যাই হোক, তো স্রোতস্বিনীর পারফরমেন্স কেমন লাগলো শুনে নেব আমাদের জাজদের থেকে। অভিয়ান, কেমন লাগলো? তুমি তো খুব সুন্দর ডান্স করেছো। সবার আগে আমাকে একটা কথা বলো, তুমি মাথায় কি তেল ইউজ করো? আমি হ্যাঁ, সব কি তেল? সব। কি লম্বা চুল তোমার, থেকে তোমার চুল লম্বা হয়ে গেছে, এত বড় চুল। খুব ভালো, খুব ভালো ডান্স করেছো, আরও ভালো ডান্স করবে। যেরকম তুমি মজা করে ডান্স করেছো এরকমই করতে থেকো, ঠিক আছে? অল দ্য বেস্ট। আয়েশার কেমন লেগেছে? আয়েশা কেমন লেগেছে? খুব মিষ্টি লেগেছে পারফরমেন্সটা। আমি তো তোমার সঙ্গে সঙ্গে আমিও এখানে বসে বসে নাচছিলাম, কি মিষ্টি।
আর আমিও তোমার মতো লোয়ার ক্লাসেই পড়ি, আমিও তোমার পাশেই বসি। তুমি আমায় দেখতে পাও? দেখতে পাও না? আমি তো তোমার পাশেই বসে থাকি, তোমার এই লম্বা চুলটা ধরে পেছনে বসে টানি। এই 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 টাকা। খালি যখন তুমি নাচবে শুধু একটা ছোট্ট জিনিস, একটু হাসবে। তোমার হাসলে খুব মিষ্টি লাগে, কেমন? একটু হাসো। এই তো, যখনই নাচবে একটু হাসবে, তাহলে আরও ভালো লাগবে। খুব ভালো হয়েছে। সময় এখন নেক্সট পারফর্মারকে এই মঞ্চে ডাকার। এবারে এই মঞ্চে পারফর্ম করতে আসবে বাগনান থেকে প্রিয়া মণ্ডল। বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক ন্যাকা, দূর হ, কি জ্বালা। চোখ গেল, বয়ে গেল, আমলো সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি? তুই কানা। পিয়া পিয়া বলে দুলে দুলে নাচে রে মন, পিয়া পিউ কাহা ডাকে রে মন। রং লেগেছে মন বলেছে, রং লেগেছে কেউ এসেছে, এ হাওয়া তাই তো বলে মনে মৌজ বলে, একা বসে চার দেওয়ালে মন যে মানে না। পিয়া পিয়া বলে দুলে দুলে নাচে রে মন। তোহারা কৃষ্ণচূড়া যখন লালে লাল, মন যে বলে ও পোড়া মন পুড়ল তোর কপাল। লাজপতি মুখ লোকালে সাথীরা কেন বলে, একা বসে চার দেওয়ালে মন যে মারে না। পিয়া পিয়া বলে দুলে দুলে নাচে রে মন। কোথায় পিয়া বলছে হিয়া আজ উতলা প্রাণ, তোমার সুরে সুর মেলাতে চাইছে মনের গান। তুমি এসে হাত বাড়ালে নিজেকে যাই গো ভুলে, একা বসে চার দেওয়ালে মন যে মানে না। পিয়া পিয়া বলে দুলে দুলে নাচে রে মন। তো বউ কথা কাও গানে একটা সুন্দর ডান্স করলো প্রিয়া, তাই তো? যে অভিয়ান বউ আছে? বউ আছে? বউ না, আমার বউ আপাতত নেই। আমাদের ডিরেক্টর কিন্তু বউ আছে, তাই নাকি? হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা, সেখানে কি হয়েছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সকালবেলা উঠে থেকে পাশে নেই বউ। ওরে বাবা রে, এই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, এই বউয়ের পারফরমেন্স কেমন লাগলো অভিয়ানের সেটা জেনে নেবো। ভীষণ ভালো, খুব গ্রেসফুল ডান্স করেছো তুমি, আর তোমার এক্সপ্রেশনস ভীষণ ভালো ছিল, ওটাকে ক্যারি আউট করবে। ওকে, খুব ভালো হয়েছে। আয়েশা? হ্যাঁ, আমিও একদম অভিয়ানদার সঙ্গে একমত। তোমার এক্সপ্রেশন খুব ভালো ছিল, কি সুন্দর টেনে টেনে চোখ তাকিয়ে তাকিয়ে করছিলে, খুব ভালো লাগছে, খুব ভালো। প্রিয়ার আরও একটা মিষ্টি পারফরমেন্স আমরা দেখলাম, আর এবারে নেক্সট পারফর্মারকে এই মঞ্চে ডাকবার পালা। রিমি আর সুস্মিতার গ্রুপ থেকে এই মঞ্চে এবারে পারফর্ম করতে আসবে। তার নামটা একটু অন্যরকম, মানে পেকে একদম মানে এঁচোড় থেকে কাঁঠাল হয়ে গেছে আর কি। তো মঞ্চে প্লিজ ওয়েলকাম আকাশ কাঁঠাল ফ্রম দক্ষিণ 24 পরগনা। दिल का ये क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए। दिल का ये क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए। कल चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you, yeah, yeah, yeah. I love you, yeah, 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 yeah. I love
নামটা কিন্তু আকাশ কাঁঠাল। আকাশ কাঁঠাল কাঁঠাল? মানে এঁচোড় পেকে কাঁঠাল হয়ে গেছে আর কি। থ্যাংক ইউ আকাশ। আচ্ছা, আকাশের পারফরমেন্স আয়শার তো মোটামুটি ভালো লেগেই গেছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই আমার আর কি। তো কেমন লাগলো আয়শা? লাভ যখন পেয়েছি তো খুব ভালো লেগেছে। আই লাভ ইউ টু আকাশ। ও খুব কনফিউজ দেখো। আচ্ছা অভিয়ান কেমন লাগলো? আকাশ আমি কিন্তু রাগ করেছি। আমারটা কোথায়? আমার গিফট? এ কি? আরে আমাকে তো ওই পাখাটাও দিতে পারতিস তুই। ওখানে পাখার মধ্যে ছাড়লি পুরুত করে, আমার কি ভালো আরে লাগলো ও দেখতে। ছেলে, ওর তো আমাকেই পছন্দ হবে, ঠিক তোমার কেন আছে, পছন্দ একটা হতে গিফট যাবে? তো আমার পাও না, তাই না? পাও না তো? তা আমাকে তো ওটা দিতে পারতিস তুই। ওই জন্য আমি একটু রাগ করেছি তোর উপরে। নেক্সট টাইম যখন আকাশ আকাশ একটা কাজ করো, তুমি অভিয়ান স্যারের গালে এসে একটা মিষ্টি করে পাপ্পি দিয়ে যাও। না, আমার পাপ্পি দরকার নেই, আমার প্যান্টটাই দরকার। নেক্সট টাইম যখন আসবি কোনো গিফট দিলে আমাকে কিন্তু গিফট চাই, ঠিক আছে? যাই হোক, জোকস অ্যাপার্ট, আকাশ ভালো নেচেছো। শুধু একটা জিনিস মাথায় রাখবে, এক্সপ্রেশনসটা একটু বাড়াতে হবে, ঠিক আছে? বাকি সব ঠিক আছে, এক্সপ্রেশন একটু বাড়িও। এই প্রোডাকশন, আমি কি এখানে ইয়ার্কি মারতে এসেছি? ওরা গিফট পাবে, আমি পাবো না কেন? কেউ নেই দেখছি, কোথায় গেল সব? আচ্ছা আমি একটু আসবো ওখানে, একটু মিউজিকটা দেবে প্লিজ। जैसे अंधेरों में तुम चांदनी भर गए, दिल का ये क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए, कर चांद तारों আর এটা আমি গিফট করছি অভিয়ান। इतना না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক 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 থাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যার গার্লফ্রেন্ড নেই তার জন্য আমি আছি, চলবে? অন্য কিছু ভাববেন না প্লিজ, আমি একদম কিন্তু সোজাসুজি মানুষ। হ্যাঁ যাই হোক। আচ্ছা, একটা ফাটাফাটি পারফরমেন্স হলো, একটা লাভও আমি পেয়ে গেছি। এত সুন্দর পারফর্ম করলাম, অবশ্যই লাভ তো পাওয়ারই কথা ছিল, কি তাই তো? এবারে মঞ্চে রেখে নেব সঙ্গীতা আর আবিরের টিম থেকে অয়ন্তিকা দাস ফ্রম বাগনান। फूले फूले ढोले ढोले बाहेगी बंदुवाए, फूले फूले ढोले ढोले बाहेगी बंदुवाए, टूटी হিলোলো তুলে কল্লোলে চলিয়া যায়, পিবা পিবা কুঞ্জে কুঞ্জে, পিবা পিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। সত্যি কথা বলতে কি, নাচ হচ্ছে বাঙালি রক্তে, বাঙালি শিরায়। মানে নাচ ছাড়া বাঙালি ভাবাই যায় না। সে যে কোনো সামাজিক অনুষ্ঠানই হোক বা দুর্গাপূজার বিসর্জন, বাঙালি দুহাত তুলে নাচবেই। কথায় আছে বাঁচতে গেলে নাচতে হবে, কি তাই তো? আর সেই নাচ যদি হয় রবীন্দ্র নৃত্য, তাহলে তো কোনো কথাই নেই। একটা অন্যরকম উদ্দীপনা, অন্যরকম ফিলিংস সবসময় বাঙালির সঙ্গে সবসময় থাকবে, চিরজীবন থাকবে। আর সেরকম একটা ফাটাফাটি পারফরমেন্স দিল আমাদের এই মুহূর্তে অয়ন্তিকা। আর অয়ন্তিকার পারফরমেন্স কেমন লাগলো শুনে নেব জাজেসদের থেকে। অভিয়ান কেমন লাগলো? আমাদের এই স্টুডিও ফ্লোরটা একটা সুন্দর কুঞ্জবন হয়েছে। তো আমার সামহাও মনে হচ্ছে যে এই কুঞ্জবনের গাছ থেকে একটা ফুল টুক করে এখানে পড়েছে, সে ফুলটা নাচ করছে, তাও ফুলে ফুলে এখানে। খুব মিষ্টি নেচেছো, খুব ভালো হয়েছে, ঠিক তোমার মতনই মিষ্টি নাচ করেছো, ভেরি গুড। আচ্ছা আয়েশা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। তুমি কি ভয় পেয়ে আছো? একটু হাসো। এই তো হাসলে তো খুব মিষ্টি লাগে। খুব ভালো হয়েছে, খুব মিষ্টি। ডেকে নিচ্ছি নেক্সট পারফর্মারকে, আসছে বারুইপুর থেকে সংঘবী ব্যানার্জি।
सोने सोने पटोले लखा सोने सोने पटोले ए तक दिया रेंदिया खा ए तक दिया रेंदिया The wife will know. सोने सोने पटोले लखा सोने सोने पटोले लखा ए तक दिया रेंदिया खा ए तक दिया रेंदिया खा मैं की दसा अपनी वे ए चन करदा है तारीफा हम मेरे हुस्न दे कोने 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 दी कोने कोने दी बेबी डॉल में सोने दी वो बेबी डॉल में सोने दी वो बेबी डॉल में सोने दी वो बेबी डॉल में सोने दी Excuse me, please. स्पीकर का वॉल्यूम उसको तेज पसंद है, बेबी को बेस पसंद है। जब वो नाचे मुझको उसका फेस पसंद है, बेबी को बेस पसंद है। बेबी को बेस पसंद है, बेबी को बेस पसंद है। क्या বাত অসম্ভব ভালো পারফরমেন্স। আর এই মুহূর্তে আমি কিন্তু পেয়ে গেছি বেবি ডলকে। সত্যি একদম বেবি ডলের মতো লাগছে। কি আয়শা, তাই তো? একদম ডল ডল লাগছে না? আজকে থেকে ওর নাম কিন্তু বেবি ডল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আয়শার কেমন লাগলো পারফরমেন্স? সত্যি তুমি একদম বেবি ডল। খুব ভালো, ভীষণ এনজয় করেছি। একদম সব পার্টিসিপেন্টদের এটাই যে এই রকম ভাবে সবাই এনজয় করো। খুব ভালো হয়েছে, আমরা সবাই এখানে বসে বসে নাচছিলাম। একদম বেবি কো বেস পছন্দ। খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম ডিয়ার। অভিয়ান কেমন লাগলো? মজা পেয়ে গেছি, খুব ভালো ছিল। পুরো প্রথম থেকে শেষ অবধি তুমি প্রপ ইউটিলাইজেশন ছিল ভালো, ঠিকঠাক করে প্রপ ইউটিলাইজ করেছো, ভালো এক্সপ্রেশন ছিল, খুব মিষ্টি ছিল। কিছু কিছু স্টেপস তুমি এত মিষ্টি করে করছো যে ওটা দেখতেই ভীষণ ভালো লাগছে। তো আমি খুব এনজয় করেছি, একেবারে ঝম পারফরমেন্স ছিল। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এটা আমি মেনশন করতে চাই। ও কি সুন্দর চেয়ারটাকে খুঁজে 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 পেছনে গেল। দ্যাট ওয়াজ দ্য কিউটেস্ট পার্ট অফ ইউর ডান্স। খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আর এবারে সময় ডেকে নেওয়ার আমাদের নেক্সট পারফর্মারকে এই মঞ্চে, যার পারফরমেন্স আমরা সকলে মিলে দেখব। আর এবারে নিমতলা থেকে আসছে পুষ্পিতা পাত্র, আর যার কোরিওগ্রাফার অবশ্যই সুস্মিতা আর রিমি। ही होती हाँ तेरे ही आने से, और सुंदर ये सृष्टि होती हाँ तेरे ही आने से। मोरया मोरया मन के मेरे कोने में जो दानव छुपा है मोरया, उस पे ही जय हो तो दिग्विजय हो तेरी तरह मोरया। गणपति बाप्पा मोरया, ऊर्जा वंशी मोरया। ओ लाख कोई दे हुंकारे, लाख कोई धमकारे, हम तेरी राहों पे चलते, हम नहीं रुकने वाले। मेरा देवा देवों का देवता, माता देवा देवों का देवता, मैंने रुकने ना सर ये झुकने ना देगा। मोरया रे मोरया, गणपति बाप्पा मोरया, शंभु सुताय लंबोदराय मोरया। मोरया रे बाप्पा मोरया, गणपति बाप्पा मोरया।
গণপতি বাপ্পা মরিয়া। আচ্ছা, এই ফাটাফাটি পারফরমেন্সটা কেমন লাগলো জাজেসদের অবশ্যই শুনে নেব। প্রথমেই অভিয়ান কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মিষ্টি করে নেচেছ। আর একটা ভালো লেগেছে গণেশের সুরটা। একবার দেখাবে, একবার দেখাবে গণেশের এই সুরের স্টেপটা। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো লেগেছে। আজকে ফার্স্ট ডে, ইন্ট্রোডাক্টরি ডান্স তোমাদের, বেশি কিছু বলবো না। নেক্সট ডান্সের জন্য ভালোভাবে প্রিপেয়ার হও। আয়েশা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কিছু কিছু পশ্চার খুব সুন্দর ছিল, ওই শঙ্খ, তারপরে গণেশেরটা তো ভীষণ সুন্দর ছিল। খালি নেক্সট টাইম থেকে একটু ওপরের দিকে তাকিয়ে নাচবে, তুমি পুরো নাচটা নিচের দিকে তাকিয়ে নাচলে কেমন? তো গণেশ যখন হলো, হাতির কথা মনে হলো, হাতির কথা মনে পড়ে গেল। তো হাতিদের জাতীয় সঙ্গীত কি হতে পারে? কি হতে পারে? মিলে সুর মেরা তুমারা তো সুর বনে হামারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট পারফর্মারকে এবারে এই মঞ্চে ডাকবো সোনারপুর থেকে, না সোনা নয়, রূপালী বাগ, আর অবশ্যই কোরিওগ্রাফার টিম সঙ্গীতা আর আবিরের গ্রুপ থেকে। আচ্ছা, সোনারপুরে রূপালী, ওর পারফরমেন্স এই হাওয়া হাই কেমন লাগলো শুনবো, অবশ্যই শুনে নেবো ওর পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের। প্রথমেই অভিয়ান। হাওয়া হাওয়া ই, একটু ই করে দেখাতো,
ওলে বাবালে, একটু ক্যামেরা ধরা হোক ইটাকে। ওলে বাবালে, কি কিউট লাগছে জানি, তোর দাঁতটা নেই বলে জানিস। আর চোখটা টেনে কর। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো এক্সপ্রেশন ছিল, নাচ ভালো ছিল, আরও ভালো করবে, ঠিক আছে, গুড। আরে দাঁড়া 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 দাঁড়া, আয়েশার শুনবে না, ও রাগ করেছে আয়েশার ওপর, তাই তো? আচ্ছা, আয়েশার কেমন লাগলো? কাট্টি, তুই এরকম করলি আমার সঙ্গে, চলে যাচ্ছিলিস? বলবোই না, যা। চুমু দিয়ে যা 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 মেকআপ শেকআপ লাগিয়ে হাই হিল পায়ে দিয়ে টিকটক টিকটক চলি রে কোথা। আর এবারে নেক্সট পারফর্মারকে এই মঞ্চে ডাকবো, যার পারফরমেন্স দেখবো আমরা সকলে অবশ্যই। আর কোরিওগ্রাফার সঙ্গীতা আর আবিরের গ্রুপ থেকে হাওড়া থেকে এবারে পারফরমেন্স দেখাতে আমাদের সামনে আসছে রুমকি মণ্ডল। সেই ঐশ্বর্য রায়, একদম এই গানটা শুনলেই মনে পড়ে যায় একদম। আর আমাদের এই অনুষ্ঠানের আর কি ঐশ্বর্য রায় কিন্তু আয়েশা, ওরকমই লাগছে, দেখো চোখটা, উফ বাবা। যাই হোক, এবারে দেখে নেবো ওর পারফরমেন্স আমাদের ঐশ্বর্যের কেমন লাগলো। আয়েশা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো, প্রত্যেকটা পশ্চার স্টেপস ক্লিন ছিল, ভেরি গুড, আরও ভালো করতে হবে পরের রাউন্ডে। হ্যাঁ, অল দ্য বেস্ট। অভিয়ান, কেমন লাগলো? ভালো ছিল সব কিছু, মুভমেন্টস ভালো ছিল, ক্লিন ছিল, যেটা আয়েশা ম্যাম বললো। শুধু একটু এনার্জি ডিমান্ড করছিল, কোথাও একটু এনার্জিটা একটু বেশি হলে ভালো লাগতো, বাট ঠিক আছে, প্রথম ডান্স, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখো, গুড। এবারে নেক্সট পারফর্মারকে এই মঞ্চে ডাকবো হাওড়া থেকে, প্লিজ ওয়েলকাম শ্রীরূপা পাল, সঙ্গীতা আর আবিরের গ্রুপ থেকে। मेरे ढोल ना सुन,
কেমন লাগলো শুনে নেব আয়েশা থেকে। আয়েশা কেমন লাগলো? ক্লাসিক্যাল আমার ভীষণই পছন্দের একটা ডান্স স্টাইল, আর তুমি কত্থক কিছু দেখিয়েছো, সব মেশানোই ছিল। যদিও বা আমার থেকে ক্লাসিক্যাল বেশি ভালো বোঝে অভ্যান্দা, তো আমার যেটুকু মনে হয়েছে যে কিছু কিছু পশ্চার্স একটু ক্লিন হলে ভালো, লাইক এই হাত ফেলাটা, এই হাত খোলাটা, তারপর চক্করের টাইমে তুমি হাত বড় শোল্ডারটা আপ করে করছিলে, একটু নামিয়ে করলে আরও ভালো লাগতো। ঠিক আছে, ফার্স্ট রাউন্ড, পরের রাউন্ডে এগুলো একটু দেখে নিও, আরও ভালো হবে কেমন? আর এক্সপ্রেশন খুব ভালো ছিল, ভেরি গুড, অল দ্য বেস্ট। অভিয়ান কেমন লাগলো? দেখো তোমরা তো বড়, তোমাদেরকে কিন্তু অত ভালো ভালো কথা বলবো না, তোমাদের একটু কড়া কড়া কথাই বলবো যাতে তোমরা নেক্সট রাউন্ডে ভালো করে আরও করতে পারো। তো যেগুলো আমরা বলছি সেগুলো কিন্তু মনে নিও না, সেগুলো তোমাদের কারেক্ট করার জন্য আমরা বলছি। হ্যাঁ এটা ঠিক, এই হাত ফেলাগুলো একটুখানি লুজ হওয়া উচিত ছিল। আর আমাকে একটা জিনিস বলো, তুমি যে ডান্স পারফরমেন্সটা করলে এটা কি তুমি বিদ্যা বালানের ফিল্ডটাকে নিয়ে করতে চেয়েছো নাকি নর্মাল একটা পারফরমেন্স করতে চেয়েছো? আমি ফিল্ডটাকে নিয়েই করতে আচ্ছা, চেয়েছিলাম। ফিল্ডটা নিয়ে করতে চাইলে ইটস ওকে, তাহলে ঠিক আছে, কারণ অনেক সময় চাক্কা খেতে গিয়ে একটু ডিসব্যালেন্স আমার লেগেছে। তো যদি তুমি ফিল্ডটা নিয়ে করো তাহলে ইটস ওকে, ফিল্ডটা না করলে সেটা ঠিক নয়, বাট এমনি সব ঠিক আছে, গুড, আরও ভালো হবে। একটা সুন্দর ক্লাসিক্যাল পারফরমেন্স আমরা অবশ্যই দেখলাম। আর এবারে পরে কে পারফর্ম করতে আসছে? এবারে আসছে উলুবেড়িয়া থেকে সুচিস্মিতা দাস, আবার অবশ্যই সঙ্গীতা আর আবিরের টিম থেকে। সঙ্গে থাকুন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিঃসম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সুচিস্মিতা একটা সুন্দর পারফরমেন্স দেখালো আমাদের রবীন্দ্র নৃত্য। অবশ্যই শুনে নেব জাজেসদের থেকে তাদের কেমন লাগলো। অভিয়ান খুব ভালো হয়েছে, নেক্সট রাউন্ডের জন্য আরও ভালো করে শক্ত করে কঠিনভাবে প্র্যাকটিস করো, চলো, গুড। আচ্ছা, আয়েশার কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো লেগেছে, পরের বার একটু এক্সপ্রেশনটা বাড়িয়ে আরও ভালো করে করবে, অল দ্য বেস্ট।
আর সময় এখন আরও একটা পারফরমেন্স দেখার। এই মঞ্চে চলছে ডান্স ফিভার সিজন 3। ডেকে নিচ্ছি নেক্সট পারফর্মারকে, কোরিওগ্রাফার কার্তিক আর রাজু টিম থেকে, হাওড়া থেকে পাপিয়া দাস। মানে গিলিগিলি গিয়ে একদম ম্যাজিক মামুনি চলে এসেছে আমাদের মধ্যে আর কি। কেমন লাগলো জাজেসদের? প্রথমেই আয়শা। ভালো হয়েছে, আরও ভালো হতো। আর তুমি না একটা ছোট্ট টিপস দিচ্ছে, যখন তুমি নাচবে একটু স্টেপগুলো খুলে খুলে করবে আর একটু এনার্জি মারবে। কিছু কিছু স্টেপ খুব ভালো ছিল, যখন মাথাটা ঘোরাচ্ছিলে ভালো ছিল। আর একটু যখন স্টেপগুলো মারছো, হাতটা যখন খুলছো, আর একটু ব্রড করবে আর একটু এনার্জি দেবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মানে পড়ান্দার মতে বললো আর কি, ভালো আর ভালো হতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অভিয়ান কেমন লাগলো? দেখো, একজন ডান্সার আর গুড ডান্সারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মুভমেন্টের ফিনিশিং বা ক্ল্যারিটি। তুমি যেভাবে তুমি মুভমেন্টটা এন্ড করছো, তো ওখানটায় তুমি একটু ল্যাক করছিলে। ঠিক আছে, তুমি মুভমেন্ট সবই করছো, কিন্তু শেষটা দেখি তুমি লুজ হয়ে যাচ্ছ বা কোথাও একটু এনার্জিটা কম হয়ে যাচ্ছে। তো ওটাকে তুমি যদি ম্যাচ আপ করতে পারো তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যেত। ঠিক আছে, নেক্সট টাইমে ওটা মাথায় রাখবে, বাকি ঠিক ছিল। থ্যাংক ইউ স্যার। চলছে ডান্স ফিভার সিজন 3-র মাদার্স ডে স্পেশাল এপিসোড। এবারে ডেকে নেব আমাদের নেক্সট পারফর্মারকে, কোরিওগ্রাফার বিনীতা আর অর্ণবের টিম থেকে ক্যানিং থেকে আসছে সুমনা দাস। বাড়ি ধারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন হায় বিহারা। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। রে বাবা মামা বাবা গা মামা রে 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 সদা রে বাবা মামা রে 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 মামা গা মামা রে 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 সা মামা রে 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 সা মামা রে 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 সা। ফিরে বায়ু হা হা সরে, ফিরে বায়ু হা সরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে, রজনী আঁধারা হায় পথবাসী হায় গতিহীন হায় বিহারা।
ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা। ভালো হয়েছে, আরো ভালো হবে, কেমন? অভিয়ান, কেমন লাগলো পারফরমেন্স? ভালো লেগেছে, ম্যাচিওর মুভমেন্টস ছিল, গ্রেস ছিল ভালো। শুধু তোমার কোরিওগ্রাফারদের বলবো একটু কয়েকটা জিনিস মাথায় রাখতে। একটাই জিনিস বলবো, যেটা একটু কস্টিউমসের দিকটা একটু মাথায় রেখো, কারণ ওই প্যান্টটা ব্ল্যাকটা না, ওটা একটু চোখে লাগছিলো হোয়াইট শাড়ির সঙ্গে। আলটিমেটলি কম্পিটিশন মানে তো শুধু নাচ না, সব কিছুই পুরোটা মিলিয়ে, তো ওই জন্য জাস্ট একটা অ্যাডভাইস ছোট্ট, বাকিটা খুব ভালো ছিল। গুড। লাস্ট পারফরমেন্স নিয়ে এই মঞ্চ মাতিয়ে দিতে আসছে কৌশানী মণ্ডল যাদবপুর থেকে, সুস্মিতা আর রিমি টিম থেকে। তো চলুন দেখে নিই লাস্ট পারফরমেন্স একেবারে জমিয়ে আর ফাটিয়ে। কৌশানীর পারফরমেন্স কেমন লাগলো শুনবো জাজেস থেকে অবশ্যই। অভিয়ান, কেমন লাগলো? আচ্ছা, এটা কোন ভাষার গান? মণিপুরি? মণিপুরি। ঠিক গেস করেছি। তুমি কি মণিপুরি ডান্সটাকে মাথায় রেখে ডান্স করেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মণিপুরির অনেকগুলো বিষয় আছে, সেগুলো যাই হোক, ঠিক আছে। এখন ইন্ট্রোডাক্টরি ডান্স সব ভালো হয়েছে, তোমার দেখতে খুব ভালো লাগছে, তুমি খুব সুন্দর করে সেজেছো। থ্যাংক ইউ। ভেরি গুড, আরো ভালো করো। এবারে আয়েশা গানটার মানে বোঝাবে, বলো। মানেটা কি? হঠাৎ আমাকে দেখে কি কোনো ভাই মনে হচ্ছে যে আমি মণিপুরি? আচ্ছা, কেমন লাগলো পারফরমেন্স সেটা তো বলতে পারবে নিশ্চয়ই। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে পুরো নাচটা তুমি একটা মিষ্টি হাসি দিয়ে নেচেছো। এরকমভাবেই ডান্স করবে, পারফর্ম করবে। অল দ্য বেস্ট, আরও ভালো করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আজ মাদার্স ডে সেলিব্রেশনে আমরা মায়েদেরকে পেয়ে গেছি, আমাদের পারফর্মারদের মায়েরা অলরেডি চলে এসছে। অনেকের হয়তো মা আসতে পারেনি, পেছনে বোধহয় মা আছে, তাই তো? আচ্ছা, মাকে পেয়ে গেছি, আর একজনের বোধহয় মা নেই, তার বাবা এসছে। তো প্রত্যেককে পেয়ে গেছি অবশ্যই। এবং আমরা আজকের এই এপিসোডে কোনো রকম এলিমিনেশন রাখছি না, তাই সবাইকে বলবো অবশ্যই নেক্সট এপিসোডগুলোতে ভালো করে পারফর্ম করতে হবে। করবে তো সবাই? একসাথে বলো হ্যাঁ। কি আবাদ। তাহলে অবশ্যই নেক্সট এপিসোডগুলোতে আরও ভালো ভালো পারফরমেন্স দেখার আমাদের ইচ্ছে অবশ্যই রইল, এবং দেখবো এ নিয়েও কোনো রকম সন্দেহ আমার নেই। তাই একদম আজকে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকের এই প্রথম এপিসোড অর্থাৎ মাদার্স ডে স্পেশাল এপিসোড আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী রবিবার ঠিক 11:10 সেম চ্যানেল, আর সবাই আমরা সেমই থাকবো তো অবশ্যই। আর একদম সকলে মিলে একসাথে এবারে ডান্স ফিভার সিজন 3
ক্লাসিক থেকে হিপ হপ জমবে একসাথে অন স্পট ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ড্যান্সিং তাদেরই অ্যাম্বিশন